আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আশা করি বলছি আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। তো অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আসলে মাঝে অনেক মানে অনেক লং টাইমই বলবো। অনেকদিন পর আরকি ভিডিওটা ছাড়লাম। আসলে ছোট ২ টা বাচ্চা নিয়ে আমার আসলে পেরেই ওঠা হয় না। অনেকে পারে, আমি আসলে পারি না। আর যেহেতু আমার বড় মেয়েটা অনেক অসুস্থ ছিল, মানে ১০ দিন সে একদম পুরো না খাওয়া। আল্লাহর রহমতে এখন সুস্থ, মানে পুরোপুরি সুস্থ। তবে আমার মনটাকে ফ্রেশ মানে মনটা ফ্রেশ হয়েছে, যে কারণে আরকি ভিডিওটা দেয়া। আর পাশে কিন্তু অনেক নয়েজ পাওয়া যাবে যেহেতু আমার ২ মেয়ে খেলছে। কারণ তারা ঘরে যেহেতু আছে তো শব্দ হবেই। আর এই তো আমার মাশাআল্লাহ ২ টা মেয়ে। ছোটটা তো এখন দাঁড়ানো শিখে গেছে মাশাআল্লাহ। অনেক দুষ্টু হয়েছে। আর এখান থেকে বাইরের ওয়েদার তো অনেকে বলতে পারে যে বাহিরের দিকটা অনেক নোংরা। আসলে নোংরা না, ওখানে ইট রাখা আছে। ওখানে অন্য জায়গায় রাখার মতো কোনো ব্যবস্থা নেই যে ওই ইটগুলোকে সরিয়ে অন্য জায়গায় রাখবো। আর যেহেতু এই বাড়িটা ভাঙা পড়বে, সেহেতু আমরা আর মানে কোনো কিছুতে হাতও দিতে পারছি না। আর যেটা বলছিলাম, আমাদের বাড়িটা ভাঙা পড়বে। আর আমি একটু ব্রেক নিয়েছিলাম যেহেতু আমার বড় মেয়ের সাথে একটু কথা বলছিলাম। তো পাশ থেকে অনেক নয়েজ আসবে, ওগুলোকে একটু ইগনোর করবেন। কারণ ছোট, ছোট ২ টা বাচ্চা তো তাদেরকে নিয়ে আসলে সবটা আসলে পেরে ওঠাটা আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। নিজের জন্যই সময় দিতে পারি না। এই যে যেমন বলি, মাথার চুল প্রায় ১ সপ্তাহ ধরে আঁচড়াই না আমি। এরকম একটা অবস্থা। মানে কোন দিক দিয়ে দিন হচ্ছে আর কোন দিক দিয়ে যে আমার রাত হচ্ছে সেটা আমি নিজেও জানি না। আর এই তো এদিকে লবণ শেষ হয়ে গিয়েছিল। লবণগুলোও তুলে নিচ্ছি আমি। আর এটা এই বক্সটা আমার খুবই পছন্দ। আমি যখন মানে আমার নিজেরই পছন্দ করে কেনা আরকি। তারপরেও বলছি মানে এই মশলাদানি কেনার পর থেকে মানে আমার খুবই সুবিধা হয়েছে। মানে একটা ঢাকনা খুললে একসাথে সব নেয়া যায়। আর এইদিকে হচ্ছে পাঙ্গাস মাছ। এটা আমাদের নিজেদের পুকুরের পাঙ্গাস মাছ। মানে আমার হাসব্যান্ড যেহেতু এই যে মাছের বিজনেস করে, তো আমাদের মাছ এখন সব বিক্রি করে দেওয়া হচ্ছে। তো সব তো আর বিক্রি করব না, নিজেদের খাওয়ার জন্য। তো আত্মীয়স্বজন সবাইকেই দেওয়া হয়েছে। তারপরে বাসার জন্যও নিয়ে এসেছে। আর বাসায় যেহেতু আমাদের মানে ভরা মানুষজন, সেহেতু মানে মাছ বেশি করেই আনা হয়েছে। আর ছোট আপু চলে গেছে। আমার ছোট আপু বলতে আমার ননদ এসেছিল, বড় ননদ এসে চলে গেছে। ছোট ননদ ছিল কিছুদিন, আমার শাশুড়ি আছে এখন বর্তমানে। আম্মাও যেহেতু এখানে থাকে না, আম্মা আমাদের গ্রামে আরেকটা বাড়ি আছে ওখানে। এখানেও থাকে, ওখানেও থাকে। আসলে সে নিজে থেকেই থাকে। মানে আমরা তো সবসময় বলি তাকে থাকতে। কিন্তু বাড়িতে যেহেতু জমা জমি সবকিছুই আছে, আর এখনও যেহেতু আম্মার অধীনেই সবকিছু, মানে আমরাও চাই না যে এখনই সবকিছু ভাগ বাটোয়ারা করে নিজেদের মতো সেপারেট হয়ে যায়। আসলে মানে আমরাও তো একসময় ওই বয়সে যাব। এর জন্য আরকি তাকে মানে আগে থেকেই জুলুম করতে চাই না। সে নিজে থেকে যখন চাইবে তখনই সবটা হবে, তাই না? আসলে এটাই করা উচিত। মানে আমরা সম্পত্তিটা করি কেন? প্রথমত নিজেদের জন্য, তারপরে সন্তানের জন্য, তাই না? তো সেই ক্ষেত্রে তারা কষ্ট করেছে, তাদেরও তো ভোগ করার সম্পূর্ণ অধিকার আছে। সন্তান বিয়ে করলেই কেন সেগুলোকে ভাগ বাটোয়ারা করে নিতে হবে? এটা আমার নিজের ওপিনিয়ন। আমি অন্যজনের বিষয়ে বলতে চাচ্ছি না। আমি এটা নিজের থেকে আরকি উপলব্ধি করি আরকি। যে আগে নিজে আ উম ভোগ করব, তারপরে সন্তান ভোগ করবে। কিন্তু এখনকার ম্যাক্সিমাম সময় আমি যেটা দেখি যে বিয়ে করার পরে বাবা যদি অক্ষম হয়ে যায় বা মারা যায়,
মা একা থাকে সেক্ষেত্রে সন্তানরা কী করে একদম সব ভাগ বাটোয়ারা হয়ে সেপারেট হয়ে যায়। মানে এই জিনিসটা খুবই খারাপ। কেন বাবা? তাদের কি ইচ্ছা তাদের তো সম্পূর্ণ অধিকার। তারপরে সন্তানের অধিকার। তো যাই হোক কেন আমি হঠাৎ করে এই কথাগুলো বললাম, মানে আশেপাশে এরকম অনেক ঘটনা দেখি তো, সেই ক্ষেত্রে আরকি কথাগুলো বের হয়ে আসলো। আর মাছটাকে ভেজে নিচ্ছে। আমি কিন্তু পাঙ্গাস মাছ একদমই পছন্দ করি না। কিন্তু যেহেতু নিয়ে এসেছে ফেলেও তো দিব না। পছন্দ করি না মানে যে খাই না তা না। খাই কিন্তু খুব একটা পছন্দ না এই আরকি। তো এই কয়েকটা মাছ আম ভেজে নিচ্ছি। আর আমার এই যে ছোট মেয়ের কাজ ইদানিং এত মানে কি বলবো, ঘরটাকে আমি গুছিয়েই রাখতে পারি না। এইদিকে সে সব টেনে, টেনে পেঁয়াজ নামাবে। এটাকে যদি আমি তুলে রাখি সে আবার টেনে হেঁচড়ে নামাবে। মানে তার কথা হচ্ছে, "তুমি এটাকে কেন গুছিয়ে রাখছো?" আমি যেহেতু এটাকে নোংরা করছি, নোংরাই থাকবে। এই যে এটাকে তুলে রাখলাম। এখন মানে তার ইচ্ছা হয়েছে যে আমার দিকে দেখছে আগে যে আমি কেন রাখলাম। সে উঠে কিন্তু ওটাকে আবার পারবে। মানে এইটা যে আমার দিনে কতবার এই কাজটা করতে হয় সেটা বলার বাহিরে। এখন সে দেখাচ্ছে না